আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষার্থী 2026 আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দাখিল নির্বাচনী পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্রের ফাইনাল একটি সাজেশন নিয়ে। এই সাজেশনটি তোমরা যদি ফলো করো ইনশাআল্লাহ তোমরা বাংলা প্রথম পত্রে 80+ মার্কস পেতে পারো খুব সহজে। আমি কিছু কৌশল দেখাবো, যে কৌশলগুলো তোমরা যদি অবলম্বন করো এবং কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো যদি তোমরা অনুশীলন করো সেই অনুযায়ী ইনশাআল্লাহ দেখবে তোমরা তোমাদের বাংলা প্রথম পত্রে 80+ মার্কস পেয়েছো। সাজেশনের শুরুতে রয়েছে মানবন্টন ও পাস মার্ক। দাখিল 2026 সিলেবাস অনুযায়ী মানবন্টন ও পাস মার্ক। তোমরা জানো তোমাদের 2026 সালের যে সিলেবাস, সেই সিলেবাস এবং মানবন্টনটা পূর্বের যে পরীক্ষাগুলো তা থেকে কিছুটা ডিফারেন্ট। আমি সম্পূর্ণ ব্যাখ্যা সহ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের 30 নম্বর এবং পাস করার জন্য অবশ্যই তোমাকে আলাদাভাবে 10 পেতে হবে। সৃজনশীল এবং তোমাদের সৃজনশীল প্রশ্নের সাথে আরও একটি অংশ থাকবে, সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে 20 এবং সৃজনশীলে 50, মোট 70 নম্বর। পাস করার জন্য অবশ্যই তোমাকে আলাদাভাবে 23 নম্বর পেতে হবে। সর্বমোট নম্বর 100 এবং সর্বমোট পাস নম্বর হলো 33। গদ্য থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন অবশ্যই লিখতে হবে এবং এখান থেকে 15টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। পদ্য বা কবিতা থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে, এখান থেকেও 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এরপরে যে কোনো বিভাগ থেকে তুমি তোমার পছন্দ মতো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে। সর্বমোট তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 4টি, তোমাকে অ্যান্সার করতে হবে 5টি। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক বিভাগ থেকে তোমাকে কমপক্ষে 2টি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ একটি বিভাগ থেকে তুমি 2টি, অন্য বিভাগ থেকে 3টি, এভাবে অ্যান্সার দিতে পারো। এরপরে সহপাঠ থেকে তোমার কোনো সৃজনশীল প্রশ্ন থাকবে না, সেখান থেকে তোমাকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে 4টি থেকে তুমি যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করবে। তোমাদের সিলেবাসে পদ্য রয়েছে 9টি এবং পদ্য রয়েছে 8টি। যে সকল গদ্য রয়েছে সেগুলো হলো নাম্বার 1 সুবা, নাম্বার 2 বইপড়া, নাম্বার 3 নিমগাছ, নাম্বার 4 প্রতুপকার, নাম্বার 5 21-এর গল্প, নাম্বার 6 আম আটির ভেপু, নাম্বার 7 মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 8 শিক্ষা মনুষ্যত্ব, নাম্বার 9 প্রবাস বন্ধু। পদ্যসমূহ হলো জীবন বিনিময়, উমর ফারুক, বৃষ্টি, কপোতাক্ষ নদ, সেই দিন এই মাঠ, বসেক আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এবং সহপাঠে তোমাদের একটি উপন্যাস রয়েছে, সেটা হলো 1971। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকসমূহ গদ্য। তোমরা গদ্য থেকে 5টি টপিকস তোমরা পড়বে, অর্থাৎ 5টি গদ্য। এই 5টি গদ্য যদি তোমরা পড়ো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে মিনিমাম 3 থেকে 4টি সৃজনশীলই কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেশন অনুযায়ী তোমাকে পড়তে হবে। যেহেতু তোমাকে সর্বমোট 8টি প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ এখান থেকে তোমাকে 4টি আর পদ্য থেকে 4টি, মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন থেকে তোমাকে অবশ্যই 5টি প্রশ্নে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই তুমি আমি যে তোমার টপিকসগুলো দিব সেই টপিকসগুলো তোমরা ভালো করে পড়বে। এখানে গদ্যসমূহ যেগুলো তোমরা পড়বে ভালো করে সেগুলো হলো নাম্বার 1 সুবা, নাম্বার 2 আমাটির ভেপু, নাম্বার 3 প্রতুপকার, নাম্বার 4 বইপড়া, নাম্বার 5 শিক্ষা ও মনুষ্যত্বে। এই 5টি গদ্য তোমরা সুন্দর করে পড়ে যাও, ইনশাল্লাহ দেখবে তোমরা এর ভিতর থেকে কমন পেয়ে গেছো। এরপরে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকস পদ্য বা কবিতা। তোমরা পদ্য বা কবিতা এখান থেকে 4টি বা 5টি পড়তে পারো। নাম্বার 1 জীবন বিনিময়, নাম্বার 2 কপোতাক্ষ নদ, নাম্বার 3 আমি কোনো আগন্তুক নই, অথবা আরও পড়তে পারো এর সাথে বসেক, নাম্বার 4 সেই দিন এই মাঠ। এই 4টি বা 5টি টপিক যদি তোমরা পড়ো অনায়াসে তোমরা এখান থেকেও 3টি বা 4টি সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। উপন্যাস 2টি প্রশ্ন থাকবে, একটি তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে এবং উপন্যাসটির নাম হলো 1971। সাজেশনের টপিকসগুলো মূল বইটি থেকে ভালো করে পড়বে, অর্থাৎ আমি এখানে যে 4টি বসেক সহ 5টি আর এখানে 5টি যে গদ্য এবং 5টি পদ্য দিয়েছি, এই 5টি গদ্য এবং পদ্য মূল বইটি থেকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে পড়তে হবে যেন তুমি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার অনায়াসে দিতে পারো। এরপরে 2022, 23, 24 এবং 25 সালের বোর্ড প্রশ্নগুলো পড়বে। তোমরা অনেকেই বলতে পারো যে বোর্ড প্রশ্ন পড়ার কি দরকার।
তুমি যদি মূল বইটি বারে বারে পড়ো বা মূল বইটি তুমি মনে করো চমৎকারভাবে পড়ে ফেলেছো, কিন্তু তুমি যদি বোর্ড প্রশ্ন যদি চর্চা না করো, অনুশীলন না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া আসবে না। তুমি সৃজনশীল প্রশ্নের যে সিস্টেম ধরন সেটা তুমি কিন্তু ধরতে পারবে না। তাই তুমি যতই বই পড়ো না কেন, যতই পড়াশোনা করো না কেন, তোমাকে অবশ্যই সৃজনশীল প্রশ্নের অনুশীলন বা চর্চা করতে হবে। তাই আমি বারে বারে বলি, তোমরা তোমাদের মূল বইটি পড়ার সাথে সাথে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো চর্চা করো। এ থেকে তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে এবং তোমার সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করার যে এক্সপিরিয়েন্স বা দক্ষতা সেটা অনেক অংশে বেড়ে যাবে। বহু নির্বাচনী প্রশ্নের যে সাজেশন সেটা হবে মূল বইটি ভালো করে পড়ো। তোমরা অনেকেই ভুল করো যে মূল বইটি না পড়ে এর আগে তোমরা তোমাদের টেস্ট পেপার বা গাইড বই পড়া শুরু করো। তুমি মূল বইটি আগে পড়বে, মূল বইটি চমৎকারভাবে দাগিয়ে দাগিয়ে পড়বে। এরপরে যদি সময় পাও, এরপরে তুমি তোমার টেস্ট পেপার বা গাইড থাকলে তুমি সেগুলো অনুশীলন করতে পারো, কিন্তু এর আগে অবশ্যই তোমাকে মূল বইটি ভালো করে পড়তে হবে। এরপরে তোমরা মূল বইটি পড়া হলে বিগত সালে যে এমসিকিউ 22, 23, 24 এবং 25 সালের যে বোর্ড রয়েছে, যেহেতু তোমার বোর্ড একটা, মাদ্রাসার বোর্ড তো একটা তোমরা জানো, সেক্ষেত্রে কিন্তু তোমার পড়া অতটা বেশি হবে না। তোমাদের বিগত সালে এমসিকিউ পড়লে এর দ্বারা তোমরা কিন্তু এমসিকিউ সম্পর্কে সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবে এবং সেই আইডিয়া কাজে লাগিয়ে কিন্তু তোমরা তোমাদের এমসিকিউতে ভালো করতে পারো। এরপরে সাপ্লিমেন্ট টেস্ট পেপার বা মডেল টেস্ট থেকে তোমরা টপ 10 মাদ্রাসাগুলোর যে এমসিকিউগুলো তোমাদের টেস্ট পেপার বা গাইড বা তোমাদের যে বই রয়েছে সেটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা একটু খুঁজে পড়ে নিবে। অবশ্যই পড়তে হবে, সেটা হলো শব্দার্থ এবং পাঠ পরিচিতি। তোমাদের পাঠ সম্পর্কে সংক্ষেপে ধারণা পাওয়ার জন্য এবং কবিতার যে বর্ণনা বা কবিতার যে ব্যাখ্যা সেটা জানার জন্য অবশ্যই তোমাকে পাঠ পরিস্থিতি তোমাকে পড়তে হবে। মূল কথা হলো তোমাকে মূল বইটির যে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সেগুলো খুব চমৎকারভাবে পড়তে হবে। এরপরে তোমাদের টেস্ট পেপার বা গাইড থেকে বোর্ড প্রশ্ন এবং যে বিগত সালের যে এমসিকিউগুলো সেগুলো বেশি করে চর্চা করতে হবে। অর্থাৎ চর্চার বা অনুশীলনের কোনো কমতি রাখবে না তোমরা, কারণ তুমি যতই পড়াশোনা করো, তুমি যদি সঠিকভাবে অনুশীলন বা চর্চা না করো, সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা যে হল বা পরীক্ষার সময় কিন্তু তুমি ভুল করে ফেলবে বা গাবড়িয়ে ফেলবে। তাই আমি বারে বারে বলি, তোমরা বেশি করে চর্চা করো যেন পরীক্ষার সময় তোমরা ভয় না পাও, ভীত না হও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে, আর আমার সাজেশনগুলো তোমরা ফলো করে দেখো তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে। ধন্যবাদ সবাইকে।